এবারে ঈদে আসবে শাকিব খানের তুফান, রায়হান রাফির পরিচালনায়, আলফা আই চরকি এবং ভারতের এসবিএফ এর প্রযোজনায় আসছে তুফান। তো তুফান ইতিমধ্যে তুফানের টিজার এসেছে, তার টাইটেল ট্র্যাক এসেছে, কিন্তু তুফানের ট্রেলার কি আসবে? ইতিমধ্যে শোনা যাচ্ছে তুফানের ট্রেলার আসবে না, কিন্তু আপনার কি মনে হয় ট্রেলার না আসা একটা ছবির জন্য কি খারাপ নয়? কিন্তু আমার ভাবনা কি, আমার কাছে মনে হচ্ছে তুফানের ট্রেলার না আসাটা একটা ভালো ডিসিশন। কেন ট্রেলার না আসাটা একটা ভালো সিদ্ধান্ত সেটাই বলতেছি। তুফান নিয়ে যেই পরিমাণ হাইপ তৈরি হয়েছে তা ইতিমধ্যে বা নিকট অতীতে কোনো বাংলা ছবি নিয়ে এরকম হাইপ হয়েছে বলে আমার মনে হয় না। তো এই হাইপটা প্রথমে স্বাভাবিকভাবেই ছিল, কিন্তু এরপর যখন এর টিজার আসলো, টিজারটা অবশ্য বেশ লম্বা টিজারই, এই লং টিজার আসার পরে হাইপটা পুরো লিমিট অতিক্রম করে ফেলছে। এরপরে তো এর একটা সং আসলো উড়াধুরা, এবং এরপর টাইটেল ট্র্যাক, তো সব মিলিয়ে হাইপ, আমার মনে হয় হাইপটা এত বেশি যে ট্রেলার আসলে সেই হাইপটা আর বাড়তো না, এই জায়গায় থাকতে। বরং ট্রেলারে যদি কোনো একটু মিস্টেক হইতো তখন সবাই এটা খুঁত ধরতো, এর গল্প জেনে যাওয়া না যাওয়া নিয়ে অনেক কথা হইতো, দেখা যেত যে ট্রেলার উল্টা এই যে আনন্দটাই নষ্ট করে দিত। হাইপটা উঠতোই না, বরং দেখা যাচ্ছে যে হাইপ উঠতো সে হাইপটাও কমে যেত। হাইপ না কমলেও দেখা যেত যে সমালোচনার একটা সুযোগ ছিল। সো এই সুযোগটা আর কোনো দিল না, ট্রেলার আসবে না, এটাই ফাইনাল হয়ে গেল। দেখা গেল যে হাইপটাও কমলো না। তাছাড়া ভারতে তো এখন মুক্তি পাচ্ছে না, ভারতে মুক্তি পাবে আগামী আরও 1.5 সপ্তাহ পরে। তো ওই সময় হয়তো বা ওইখানকার অবস্থা অনুযায়ী ট্রেলার আসতেও পারে, নাও আসতে পারে। কারণ মহেন্দ্র সুশীল ফেসবুকে নাকি জানিয়েছে যে ট্রেলার এবং একটা গান রেডি আছে। হ্যাঁ, রাফির টিম থেকে সবুজ সংকেত পাইলে সেটা প্রচার হবে না, হয়তো হবে না। তো সেই হিসাবে আমার মনে হয় যে বাংলাদেশে যেহেতু হাইস্ট পর্যায়ে আছে, সেখানে কোনো ট্রেলারই দরকার নেই। পরে ভারতে মুক্তির সময় ওখানকার অবস্থা অনুযায়ী ব্যবস্থা নেওয়া যাবে। তা আপনার কি মনে হয়, আমার কথা লজিক আছে নাকি? ধন্যবাদ।